দেখো, আমরা এরপরে আলোচনা শুরু করব লোকাল কালার্সকে নিয়ে। লোকাল কালার্স এই টার্মটা বোঝানোর আগে আমি একটা টার্মকে বোঝাতে চাই, এবং সেটা হচ্ছে রিজিওনালিজম। I just want to talk about this particular literary term, and that is regionalism. রিজিওনালিজম মানে কি? এটা একটা লিটারারি টেকনিক, এটা একটা লিটারারি মুভমেন্ট। ইটস আ লিটারারি টেকনিক, ইটস আ লিটারারি মুভমেন্ট। এবং যে লিটারারি টেকনিক বা লিটারারি মুভমেন্টের মাধ্যমে একটা ধরো স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়া আছে, ঠিক আছে, একটা স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়া আছে, জিওগ্রাফিক্যাল এরিয়া আছে, এবং সেই স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়ার যে সমস্ত মানুষজন, তাদের যে জীবন, তাদের যে ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছো, তাদের যে কালচার, তাদের যে লাইফস্টাইল, বুঝতে পারছো, তাদের যে ট্র্যাডিশন, তাদের যে কাস্টম, ঠিক আছে, তাদের যে এনভায়রনমেন্ট, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে কথাগুলোকে বলছি, এটসেট্রা। মানে ধরো, হোয়াট ইজ কল্ড রিজিওনালিজম। রিজিওনালিজম হচ্ছে এমন একটা লিটারারি টেকনিক, এমন একটা ন্যারেটিভ টেকনিক, যে ন্যারেটিভ টেকনিকের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি না, একটা স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়া আছে। লেটস সে তুমি বাস করছো, যেমন রাইডার্স টু দ্য সি, এই নাটকটার কথা আমরা যদি ধরে নিই, ইফ ইট টেক অ্যাজ এন এক্সাম্পল জেমস সিনজেস প্লে, ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি, তাহলে এই রাইডার্স টু দ্য সি কে যদি আমরা দেখি, রাইডার্স টু দ্য সি এই নাটকটা, এটা বেসড অন অ্যারান আইল্যান্ড। এটা অ্যারান আইল্যান্ডের উপর বেস করে রয়েছে। এরপরে অ্যারান আইল্যান্ড, এটা আয়ারল্যান্ডের পশ্চিমে অবস্থিত। আর গ্রুপ অফ আইল্যান্ডের কম্বিনেশন হচ্ছে অ্যারান আইল্যান্ড। এখানে মেনলি তিনটে দ্বীপ আছে, ইনিসমান, ইনিসমোর, ইনিসিয়ার। এই যে তিনটে দ্বীপ, এই তিনটে দ্বীপকে মিলে এক কথায় বলা হয় অ্যারান আইল্যান্ড। এখানের লোকেরা ঠিক যেভাবে কথা বলতো, ওরা কথা বলার সময় কি ব্যবহার করত? ওরা কথা বলার সময় আইএনজি বেশি ব্যবহার করতো, তাহলে ওদের ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আমরা কি দেখতে পাই? ওরা, একজন মানুষ যখন মারা যায়, তখন বাকিরা কি করে? বাকিরা সবাই আসে, জেসাস ক্রাইস্টের ক্রস সাইন বানায়, এবং তারা একটা জায়গায় বারান্দায় বসে পড়ে তারা কিনিং করে, তারা ল্যামেন্টিং করে, অর্থাৎ একসাথে সমস্ত মহিলারা তারা মর্নিং করে। তাদের কালচার জানতে পারলাম। আমরা দেখতে পাবো রাইডার্স টু দ্য সি এই নাটকের মধ্যে যে যত চরিত্রগুলো আছে, সেটা তোমার বাটলে হোক, মাইকেল হোক, স্টিফেন হোক, সন হোক, সিমাস হোক, ঠিক আছে, স্টিফেন, সন, সিমাস, প্যাচ, মাইকেল, বাটলে, দ্য সিক্স সন্স অফ মাদার মরিয়া, বা মাদার মরিয়ার হাজব্যান্ড, বা মাদার মরিয়ার ফাদার ইন ল, বা মাদার মরিয়ার নেভার্স, ইমন, সাইমন, কলম, সন, স্টিফেন, ফিটি, এই যে সমস্ত নেভার্স, এদের যদি আমরা লাইফস্টাইলটাকে দেখি, বুঝতে পারছো, আমরা বুঝতে পারবো যে এরা অল অফ দেম আর দ্য ফিশারম্যান বাই প্রফেশন। অর্থাৎ এরা কিন্তু পুরোপুরিভাবে এদের জীবিকা হচ্ছে শুধুমাত্র মাছ ধরা, হ্যাঁ কি না? এরা কন্টিনিউয়াসলি সমুদ্রের সাথে বা সমুদ্রের বিরুদ্ধে লড়ছে। দ্য সি ইজ বোথ দ্য গিভার অ্যান্ড দ্য টেকার অফ লাইফ, হ্যাঁ কি না? ওদের যে কাস্টম, ওদের যে ট্র্যাডিশন, ওরা যেরকম ভাবে ভোরের বেলায় যে সি উইড কালেক্ট করে তারপরে সেটা থেকে জ্বালানি বানায়, কোনো সময় কেল্প ফর দ্য কক করে, এই যে টোটাল জিনিসগুলো, ওদের যে লাইফস্টাইল, ওদের যে প্রফেশন, ওদের যে কাস্টম, ঠিক আছে, এই সমস্ত কিছু, বা ওদের ওখানের যে টোটাল এনভায়রনমেন্ট, টোটাল ক্লাইমেটের আমরা একটা ডেসক্রিপশন পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি অ্যারান আইল্যান্ডের যে মাটিটা, সেই মাটিটা ব্যারেন, সেটা আনপ্রোডাক্টিভ, সেটা ইনফার্টাইল, সেটা নট অ্যাপ্লিকেবল ফর কাল্টিভেশন। তো এই যে জিনিসগুলো হচ্ছে, এইগুলোকে বলা যেতে পারে রিজিওনালিজম। এই রিজিওনালিজমের মধ্যে কি হয় না, ইট পোর্ট্রেজ দ্য সোশ্যাল লাইফ, ইট পোর্ট্রেজ দ্য লোকাল কালচার, ইট ডেসক্রাইবস দ্য রিজিওনাল আইডেন্টিটি, ঠিক আছে। এবং সর্বোপরি যে কথাটাকে আমার মানে আমি বলতে ভুলে গেছি, না বলেছি, আই এম সরি, এই ল্যাঙ্গুয়েজের পরিবর্তে যদি আমি এই কথাটাকে বলি ডায়ালেক্ট, তাহলে বোধহয় আমার আরো ভালো হতো। আই মাস্ট ইউজ দিস ওয়ার্ড ডায়ালেক্ট। দেখো, রাইডার্স টু দ্য সি একটা ভার্নাকিউলার টেক্সট। আমি এই নাটকটা রেফারেন্স দিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। ইটস এ ভার্নাকিউলার টেক্সট। কেন আমি এটাকে বলছি এটা একটা ভার্নাকিউলার টেক্সট? কারণ এর মধ্যে ডায়ালেক্ট আছে। আচ্ছা, ডায়ালেক্ট আর ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা বিরাট ডিফারেন্স আছে, ঠিক আছে।
এই ল্যাঙ্গুয়েজ হতে পারে সফিস্টিকেটেড, এই ল্যাঙ্গুয়েজ হতে পারে সফিস্টিকেটেড, এটা হতে পারে অর্নেট, এটা হতে পারে অর্নামেন্টেড। কিন্তু ডায়ালেক্ট, ডায়ালেক্ট মানে কি, যেটা স্পোকেন ল্যাঙ্গুয়েজ অফ এ পার্টিকুলার এরিয়া, এক একটা মাটি অনুযায়ী, এক একটা জায়গা অনুযায়ী এক একটা জায়গার ভাষা হয়, রাইট? তো ধরো আমি বাঁকুড়াকে কেন্দ্র করে কোনো একটা কবিতা লিখছি, আমি পুরুলিয়াকে কেন্দ্র করে কোনো একটা শর্ট স্টোরি লিখছি, আমি সেই জায়গার মধ্যে আমাকে কি করতে হবে না, আমার এখানের যে ভাষাটা আছে, আমার এখানে যে মেঠো ল্যাঙ্গুয়েজটা আছে, আমাকে সেই ল্যাঙ্গুয়েজটাকে এর মধ্যে ইউজ করতে হবে। আমি যদি সেটাকে ইউজ করি তাহলে কি হবে না, আমার এই পার্টিকুলার মানে ওয়ার্ক অফ আর্টটার মধ্যে আমি একটা লোকাল কালার খুঁজে পাবো। বোঝা যাচ্ছে? আমি এই ওয়ার্ক অফ আর্টটার মধ্যে একটা রিজিওনালিজম খুঁজে পাবো। এর মধ্যে কি থাকবে? এর মধ্যে সেই ডায়ালেক্টটা থাকবে। এম আই ক্লিয়ার টু এভরিবডি? সো ডায়ালেক্ট কোনটা না, ডায়ালেক্ট ইজ দ্যাট স্পোকেন ল্যাঙ্গুয়েজ। বোঝা গেছে? অর্থাৎ সাধারণ মানুষরা যে ভাষাটা ব্যবহার করছে সেইটাকে বলা হচ্ছে ডায়ালেক্ট। একটা ক্লিয়ারলি স্পেসিফাইড যে রিজিয়ন থাকবে, মনে রাখবে, একটা ক্লিয়ারলি স্পেসিফাইড, একটা ক্লিয়ারলি ডিফাইন্ড রিজিয়ন, সেই জায়গার মধ্যে যে অর্ডিনারি পিপলরা রয়েছে, ব্যাপারটা বুঝতে পারছো, তাদের যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, তাদের যে রিজিওনাল অ্যাকসেন্ট, অর্থাৎ যে ভাষায় তারা কথা বলে আর কথা বলার সময় যে যে শব্দের উপর তারা গুরুত্ব দেয়, ব্যাপারটা বুঝতে পারছো, সেইটাকে যখন অ্যাকিউরেটলি, সেইটাকে যখন ইন এ ডিটেলড ওয়েতে তুমি সেটাকে ডেপিকশন করবে বা তুমি সেটা ডেসক্রিপশন করবে, সেই জিনিসটাকে আমরা এক কথায় বলতে পারবো রিজিওনালিজম। দেখো আমরা আজকে পড়বো লোকাল কালার্স, কিন্তু আমার মনে হয় দ্য ডেসক্রিপশন অফ লোকাল কালার্স এটা পুরোপুরি ইম্পসিবল টু ডিসকাস অ্যাপার্ট ফ্রম মানে নোয়িং রিজিওনালিজম। এবং তাই শুরুতে আমরা লোকাল কালার্স পড়ার আগে আমরা এই টার্মটাকে জেনে নিলাম। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট টার্ম? দ্যাট টার্ম ইজ রিজিওনালিজম। ঠিক আছে, এরপরে আমরা লোকাল কালারকে নিয়ে জানবো। দেখো লোকাল কালার বলতে রিজিওনালিজমের শুরুতে আমরা যে কথাটাকে বললাম লোকাল কালার, এটা বোঝাতে যে আমরা সেই ওয়ার্ডটাকেই বলবো লোকাল কালার্স, এক্ষেত্রে আমরা সেই কথাটাকে বলবো। এটাকে আমরা কি বলবো, যে এটাকে আমরা বলবো একটা ডিটেলড ডেসক্রিপশন। লোকাল কালার্স বলতে আমি কি বলতে পারবো, এটাকে আমি বলতে পারবো একটা ডিটেল ডেসক্রিপশন। আচ্ছা কিসের ডিটেল ডেসক্রিপশন? ডিটেল ডেসক্রিপশন অফ এ প্লেস। আমি আবার কি বলতে পারবো? ডিটেল ডেসক্রিপশন অফ এ কালচার। একটা কালচার বা প্লেসের একটা ডিটেল ডেসক্রিপশন। ঠিক আছে, মানে এই ডেসক্রিপশনের মধ্যে কি থাকবে? ওই যে বললাম ল্যাঙ্গুয়েজ থাকছে। ল্যাঙ্গুয়েজ মানে এখানে ডায়ালেক্টের ব্যবহার হচ্ছে, বুঝতে পারছো? সেখানে লাইফস্টাইলের কথা উল্লেখ থাকছে, সেখানের কালচারের কথা উল্লেখ থাকছে, সেখানে সুপারস্টিশনের কথা উল্লেখ থাকছে, সেখানের এনভায়রনমেন্টের কথা উল্লেখ থাকছে, পারলে বুঝতে, সেখানের প্রফেশনাল বিহেভিয়ারের কথা উল্লেখ থাকছে, মানে টোটাল জিনিসটা সেখানে অল দ্য নিটিগ্রিটি। সেখানে ড্রেসের কথা উল্লেখ থাকছে, ওরা কি ধরনের পোশাক পরে, তাদের প্রফেশনের কথা উল্লেখ থাকছে। ঠিক যে জিনিসটা আমরা রিজিওনালিজমে দেখলাম, এই টোটাল নিটিগ্রিটি এর মধ্যে উল্লেখ থাকছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? মানে লোকাল কালার বলতে আমরা বলতেই পারবো যে লোকাল কালার হচ্ছে ধরো কোনো একটা নির্দিষ্ট জায়গা, ঠিক আছে, কোনো একটা নির্দিষ্ট জায়গা আছে এবং সেই নির্দিষ্ট জায়গার যে ফ্লেভারটা আমরা লিটারেচারের মধ্যে দেখতে পাই। আমি কি বোঝাতে পারছি? কোনো একটা নির্দিষ্ট একটা স্পেসিফিক একটা যে জিওগ্রাফিক্যাল এরিয়া আছে, সেই নির্দিষ্ট স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়ার যে ফ্লেভারটা, নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়ার যে টেস্টটা আমরা কোথার মধ্যে খুঁজে পাচ্ছি? লিটারেচারের মধ্যে খুঁজে পাচ্ছি। সেটাকে আমরা কি বলতে পারবো? সেটাকে আমরা লোকাল কালার বলতে পারবো, লোকাল কালার বলতে পারবো। তার মানে এর বৈশিষ্ট্যগুলো কি? না, এর বৈশিষ্ট্যগুলো ডেফিনিশনের মধ্যে উল্লেখ রয়েছে। যেমন লোকাল কালারের মধ্যে ফিজিক্যাল ল্যান্ডস্কেপ থাকে, জেমস ইঞ্জের রাইডার্স টু দ্য সির মধ্যে দেখলাম। সেখানে ডেসক্রিপশন অফ দ্য ওয়েদার, ডেসক্রিপশন অফ দ্য ক্লাইমেট, ঠিক কিনা, ডেসক্রিপশন অফ দ্য জিওগ্রাফিক্যাল কন্ডিশন, ডেসক্রিপশন অফ দ্য সয়েল, ঠিক আছে, সমুদ্রের বর্ণনা দেওয়া হচ্ছে। সমুদ্রের বর্ণনার যখনই আসছে সেখানে ওই ক্লিপসগুলোর কথা বলা হচ্ছে, বড় বড় পাথরের চাইগুলো, এবং সেই পাথরের চাইগুলোর উপরে সবুজ ঘাস বা সবুজ তোমার কি নাম জানো, শ্যাওলা জমে গেছে, সেগুলোর কথা বলা হচ্ছে। সেখানে ড্রেস, অকুপেশন, ফুড, কেমন খাওয়া দাওয়া করছে সেগুলোর কথা বলা হচ্ছে। ফেস্টিভ্যালের কথা বলা হচ্ছে। স্যামহেন বলে একটা উৎসবের কথা এখানে বলা রয়েছে, স্যামহেন, দ্য রেফারেন্স অফ স্যামহেন, যেটা আমরা রাইডার্স টু দ্য সির মধ্যে পাচ্ছি, ঠিক কিনা। অ্যাকচুয়ালি একটা জায়গাকে ভালো করে বুঝবে,
এটা রিয়েলিজমের একটা অংশ। এই লোকাল কালার ইজ এ পার্ট অফ রিয়েলিজম। কেন বলছি? কারণ একটা জায়গার যে, ধরো আমার ইন্ডিয়া, দ্য রুরাল ইন্ডিয়া, যে ভারতবর্ষকে নিয়ে যে মানে যে সমস্ত সাহিত্য হয়, যেমন আই শ্যাল রিটার্ন টু বেঙ্গল, বাঁকুড়া ইউনিভার্সিটি সেমিস্টার 6-এ আছে আই শ্যাল রিটার্ন টু বেঙ্গল, জীবনানন্দ দাশের কবিতা। ঠিক আছে, এতে তিনি বাংলার যে বর্ণনা দিচ্ছেন, তাতে ডিঙি নৌকার কথা বলছেন, তাতে জলঙ্গি নদীর কথা বলছেন, ঠিক আছে, তাতে ধানসিঁড়ি নদীর কথা বলছেন, তাতে শঙ্খচিলের কথা বলছেন। এই যে পাখি, এই যে সমস্ত ধানসিঁড়ি নদীর কথা, জলঙ্গি নদীর কথা, ডিঙি নৌকার কথা, ঠিক আছে, কাঁঠাল গাছের কথা, এই কথাগুলো যখন জীবনানন্দ দাশ তার কবিতার মধ্যে তিনি বলছেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, তখন এই কবিতাটা কি হয়ে যাচ্ছে? কবিতাটার মধ্যে একটা লোকাল কালার অ্যাড হয়ে যাচ্ছে, লোকাল কালার অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আমাদের সাহিত্যের রেফারেন্স দিয়ে বললাম। ঠিক আছে, আমেরিকান লিটারেচারে একটা বিখ্যাত ওয়ার্ক আছে, দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকলবেরি ফিন, বা হাক ফিন বলা হয়, অ্যাডভেঞ্চার্স অফ হাক ফিন। তাতে মিসিসিপি নদীর যে বর্ণনা, মিসিসিপি নদীর সেটিং এর বাইরে যে বর্ণনা, ঠিক আছে, হাক ফিন কিভাবে নৌকা নিয়ে যাচ্ছে এবং কিভাবে সমস্ত অপোনেন্টদের সাথে ফাইট করছে, এবং টোটাল যে ডেসক্রিপশন, এটা কিন্তু একটা কি করছে, একটা রিয়েলিস্টিক টাচ দিচ্ছে। বা ইংরেজি উপন্যাস উদারিং হাইটসকে আমরা ধরতে পারি, তার মধ্যেও কি রয়েছে, তার মধ্যে একটা লোকাল কালার রয়েছে। দেখো, এই লোকাল কালার বুঝতে গেলে আমরা যদি রসিকপুরন কৃষ্ণস্বামী, নারায়ণ স্বামী আইয়ার, আর কে নারায়ণের মালগুডির কথা না বলি, মালগুডি ডেজের কথা না বলি, আমরা দ্য গাইডের কথা যদি না বলি, আমরা স্বামী অ্যান্ড ফ্রেন্ডসের কথা যদি আমরা না বলি, ঠিক আছে, তাহলে কোনো না কোনো ভাবে আমরা মানে উই উইল কমিট আ মিস্টেক। কারণ কি, মানে আজকে আমরা যদি আর কে নারায়ণের মালগুডি ডেজকে দেখি, মানে তার এই উপন্যাসগুলোকে দেখি, বা দ্য ম্যান ইটার অফ মালগুডি ধরে নাও, দ্য ম্যান ইটার অফ মালগুডির রেফারেন্স যদি আমরা ধরে নিই, ঠিক আছে, এই সমস্ত উপন্যাসগুলোর মধ্যে কন্টিনিউয়াসলি আমরা দেখি দের ইস এ ডেসক্রিপশন অফ মালগুডি, মালগুডির কিন্তু বর্ণনা তিনি কিন্তু তার এই উপন্যাসগুলোর মধ্যে দিয়েছেন। ঠিক যেমনটা থমাস হার্ডি তার ওয়েসেক্স নোভেলস গুলোর ক্ষেত্রে করেছেন। থমাস হার্ডির ওয়েসেক্স নোভেলস, ফার ফ্রম দ্য ওয়েডিং ক্রাউড, দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজ, টেস অফ ডি আরভারভাইলস, দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, এই যে নোভেলগুলো আছে, এই নোভেলগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা জিওগ্রাফিক্যাল সেটিং। তোমরা তো দ্য রিটার্ন অফ দ্য নেটিভ পড়লে, তাতে তো তোমরা দেখলে যে ঠিক কিরকম ভাবে তিনি ডেসক্রাইব করছেন ইগডেন হিথকে, রাইট, এবং কিরকম ভাবে সেই পুরো জায়গাটার একটা গ্রাম্য যে একটা রুরাল যে জিওগ্রাফি, সে রুরাল জিওগ্রাফিকে তিনি কিরকম ভাবে রেস্টোর করছেন। এবং এই যে ডেসক্রিপশন গুলো, একটা জিনিসকে মাথার মধ্যে রাখবে, এই যে ডেসক্রিপশন গুলো, এগুলো কিন্তু ইররেলিভেন্ট নয়, এই ডেসক্রিপশন গুলো কিন্তু ইররেলিভেন্ট নয়, এই ডেসক্রিপশন গুলো খুব প্রয়োজনীয়, এবং এই ডেসক্রিপশন গুলো সামহাও এই প্লটকে মুভ ফরওয়ার্ড করতে কাজে লাগছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তো এটাই হচ্ছে কম বেশি লোকাল